আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি বুরহানুদ্দিন আছি আপনাদের সাথে। আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণীর যে দুইটা পদ্ধতি রয়েছে এখান থেকে যে একটি পদ্ধতি যেটা একক পদ্ধতি রয়েছে, একক জ্যাট পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতিতে আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর সলিউশন করার চেষ্টা করব। দেখেন, ব্যাংক সমন্বয় মূলত প্রস্তুত করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে একক জ্যাট পদ্ধতি, যেটাকে আমরা প্রচলিত বা সনাতন পদ্ধতি নামেও আখ্যায়িত করে থাকি। এরপর হচ্ছে দ্বৈত জ্যাট পদ্ধতি, যেটাকে আমরা আধুনিক জ্যাট পদ্ধতি নামে পরিচিত। ঠিক আছে, দেখেন আজকে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন করব হচ্ছে একক জ্যাট পদ্ধতি নিয়ে। এখন একক জ্যাট পদ্ধতি নিয়ে যদি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতে যাই, তাহলে আমাদেরকে একটা টেকটিক্স অবলম্বন করতে হবে বা একটা সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, খুব সহজ একটা সূত্র। এটা যদি আমরা বুঝতে পারি বা মনে রাখতে পারি, তাহলে আমরা খুবই সফলভাবে একক জ্যাট পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো। এখন একক জ্যাট পদ্ধতি আসলে কী জিনিস? দেখেন, আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর দুই ধরনের জ্যাট দেখি। একটা হচ্ছে নগদান বইয়ের জ্যাট, আর একটা হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণীর জ্যাট। যখন এই পাস বই বা ব্যাংক বিবরণী অথবা নগদান বইয়ের জ্যাট, এই দুই ধরনের জ্যাট থেকে যখন আমরা একটা জ্যাটকে ভিত্তি ধরে নগদান বই প্রস্তুত করার চেষ্টা করি বা নগদান বই করে থাকি, তখন তাকে বলা হয় একক জ্যাট পদ্ধতি। এখন এই একক জ্যাট পদ্ধতিতে যদি আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন করি, তাহলে দেখেন আমাদেরকে টেকটিক্সটা মনে রাখতে হবে। টেকটিক্সটা হলো কি, ধরেন আমাদের কাছে দুইটা বই, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বই। এখন আমরা যে কোনো একটা বইকে ভিত্তি ধরে আমাদের ম্যাথ করার কার্যক্রম বা ম্যাথমেটিক্যাল সলিউশন করার কার্যক্রম শুরু করব। ধরুন আমাকে যে জ্যাটটা দিয়ে আছে এটা হচ্ছে নগদান বই, যেটা দিয়ে আছে সেটাকে আমি বাক্স করে দিয়েছি। এখন যেই বইটা দেওয়া থাকবে ঠিক তার বিপরীত বইয়ের দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখবো। তাহলে আমরা কাজ শুরু করলাম নগদান বই দিয়ে, কিন্তু আমরা লক্ষ্য রাখবো পাস বইয়ের দিকে। এখন কোনো একটু ট্রানজ্যাকশন, ঠিক আছে, যদি পাস বই যদি প্লাস করে, পাস বই যদি কী করে প্লাস করে, তাহলে আমরা নগদান বই এটাকে কি করব, প্লাস করব। তার মানে হচ্ছে নগদান বই সরাসরি অনুসরণ করতেছে, ফলো করতেছে কাকে, পাস বইকে। এখন পাস বই যদি কোনো ট্রানজ্যাকশনকে প্লাস করে, নগদান বইও সেম ট্রানজ্যাকশনটাকে কী করবে, প্লাস করবে। দেন পাস বই যদি ওই কোনো একটা ট্রানজ্যাকশনকে যদি মাইনাস করে, তাহলে নগদান বইও ওই ট্রানজ্যাকশনটাকে কী করবে, মাইনাস করবে। তার মানে এক কথায় বলতে পারি নগদান বই সেই কাজগুলাই করতেছে যে কাজগুলা পাস বই করেছে, ঠিক হুবহু ওই কাজটাই করতেছে। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে কখন, যখন দেখা যাবে এই আমরা পাস বইয়ের দিকে খেয়াল রাখতেছি, পাস বইকে অনুসরণ করতেছি, কিন্তু পাস বই আমরা এমন একটা লেনদেন ধরলাম যে লেনদেনে দেখা গেছে পাস বই লেনদেনটাকে প্লাস বা মাইনাস কোনোটাই করে নাই, কিন্তু আমরা ওই ট্রানজ্যাকশনটাকে প্রথমে প্লাস করে ফেলেছি। এখন এটাকে যদি আমাদের শুদ্ধ করতে হয়, তাহলে আমরা আগে যেহেতু প্লাস করেছি, তাহলে ওই ট্রানজ্যাকশনটাকে এখন কি করব, মাইনাস করব। ওকে, এখন ধরেন আরেকটা ট্রানজ্যাকশনকে পাস বই প্লাস বা মাইনাস কোনো কিছু করে নাই, ঠিক আছে, তাহলে যাকে আমরা অনুসরণ করতেছি সে প্লাসও করে নাই, মাইনাসও করে নাই, কিন্তু নগদান বই ওই ট্রানজ্যাকশনটাকে প্রথমে কি করে ফেলছে, মাইনাস করে ফেলছে। এখন এটাকে যদি ঠিক করতে হয়, তাহলে এখন নগদান বই এটাকে কি করবে, প্লাস করবে। তার মানে আমরা এখান থেকে একটা সারসংক্ষেপে বা সারমর্মে উপনীত হই যে বই নিয়ে কাজ শুরু করা হবে ঠিক তার বিপরীত বইয়ের দিকে খেয়াল রাখা হবে। বিপরীত বই যদি কোনো ট্রানজ্যাকশনকে প্লাস করে, তাহলে নগদান বই এটাকে কি করবে, প্লাস করবে। যদি পাস বই এটাকে কোনো একটা ট্রানজ্যাকশন মাইনাস করে, নগদান বই এটাকে মাইনাস করবে। কিন্তু পাস বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস বা মাইনাস কোনোটাই না করে, সেক্ষেত্রে নগদান বই যদি আগে প্লাস করে থাকে তাহলে এখন মাইনাস করবে, তবে আগে মাইনাস করে থাকলে এখন প্লাস করে থাকবে। জাস্ট এই ছোট্ট কনসেপ্টটা যদি আমরা মনে রাখতে পারি, এখান থেকে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন করতে